আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। শুরুতেই জানিয়ে দেব আপডেট সংবাদ, এরপরে জানাবো বিস্তারিত। ট্রাম্প পুতিনের আলোচনা, দুশ্চিন্তায় ইউরোপ। আরো জানিয়ে দিব, বছরের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। পাকিস্তানে খনির কাছে বোমা বিস্ফোরণ, নিহত 11। মধ্যপ্রাচ্যের নতুন হিসেব নিকাশ করছে ট্রাম্প প্রশাসন, জানালো এরদোগান। হামাসের হুঁশিয়ারির পর 8 শতাধিক ত্রাণের ট্রাক ছাড়তে বাধ্য হলো ইসরায়েল। নির্দিষ্ট শর্তে রাশিয়ার সাথে আলোচনায় রাজি ইউক্রেন। এবার চেরনোবিল পারমাণবিক চুল্লিতে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ। এবং সর্বশেষে জানিয়ে দেব, শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের হামলা হুতিদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ট্রাম্প পুতিনের আলোচনা, দুশ্চিন্তায় ইউরোপ। মার্কিন ডোনাল্ড প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক ফোনালাপের পর ইউরোপ মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের এ ধরনের একতরফা কূটনৈতিক পদক্ষেপ কিয়েভের কর্মকর্তা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করার শামিল বলে মনে করেছেন। 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন। তবে ইউরোপে এই আলাপের আগে ইউরোপের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফোনালাপে পরপরই ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির জন্য আলোচনা তাৎক্ষণিকভাবে শুরু হবে এবং তিনি হয়তো সৌদি আরবে গিয়ে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। ট্রাম্প পুতিন আলোচনার খবর ছড়িয়ে পড়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইউক্রেনের যে শান্তি কেউ বেশি চায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা রুশ আগ্রাসন থামানো এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চলুন এটি সম্পূর্ণ করি। সূত্র ইন্ডিয়া টুডে। বছরের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। চলতি বছরের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালাতে পারে ইসরায়েল। আগাম এই হামলা নিয়ে ইরানকে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রাক্তন বাইডেন প্রশাসন বর্তমান ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থা প্রত্যাশিত প্রতিবেদনে মূল্যায়ন করা যায় যে এই ধরনের ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক সপ্তাহ বা মাস বিলম্বিত করবে। এমন হামলা হলে এই অঞ্চলের সাথে আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে। হোয়াইট হাউসের মুখপাত্র ব্রায়ান হিউজের বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না এবং জোর দিয়ে বলেছেন যে ট্রাম্প ইরানের সাথে শান্তিপূর্ণ সমাধান পছন্দ করলেও দেশটির সাথে আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবে না তিনি। গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত বর্তমান এবং প্রাক্তন মার্কিন কর্মকর্তা বলেছেন যে ইসরায়েল বিশ্বাস করে যে অক্টোবর ইরানে তাদের বোমা হামলা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে, যার ফলে এটি আরো একটি হামলায় ঝুঁকিতে পড়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। পাকিস্তানে খনির কাছে বোমা বিস্ফোরণ, নিহত 11 শ্রমিক। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় একটি খনির কাছে বোমা বিস্ফোরণে অন্তত 11 জন কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 6 জন। খবর রয়টার্সের। একটি ট্রাক শ্রমিকের নিয়ে হারনাই এলাকায় খনিতে যাচ্ছিল, তখন হামলাটি ঘটে। বেলুচিস্তান অনেকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী তৎপর চলছে। পাকিস্তানে আধা সামরিক বাহিনী এক কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ঘরে তৈরি বোমা পেতে রাখা হয়েছিল। কয়লা খনি শ্রমিকের বহনকারী ট্রাকটি সেখানে পৌঁছাতেই বোমা বিস্ফোরিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন, বোমাটি বিস্ফোরণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয়েছে। তবে কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, ট্রাকটিতে 17 জন শ্রমিক ছিলেন। ইরান আফগানিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তান একটি খনি সমৃদ্ধ অঞ্চল। এখানে স্থানীয় সাধারণ বালুচরা প্রায় 1 দশক ধরে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে। তাদের পাশাপাশি অঞ্চলটি জঙ্গিদের তৎপরতা উল্লেখযোগ্য। সূত্র ইন্ডিয়া টুডে। মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসেব নিকাশ করছে ট্রাম্প প্রশাসন, জানালো এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য সম্পর্কে ভুল হিসাব নিকাশ করছে। এটি সংঘাত আরো বাড়িয়ে তুলবে। গাজা উপত্যকা থেকে 20 লাখেরও বেশি ফিলিস্তিনকে বিতাড়িত করা অঞ্চলের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দাবি দেশটিকে মধ্যপ্রাচ্যের পরিণত করার ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক।
গাজায় ইসরায়েল হামলাকে গণহত্যার শামিল আখ্যা দিয়ে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। হামাসের হুঁশিয়ারির পর ৮ শতাধিক ত্রাণের ট্রাক ছাড়তে বাধ্য হলো ইসরায়েল। হামাসের এই হুঁশিয়ারির কারণে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণবাহী অন্তত ৮০০ ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। গাজা উপত্যকায় স্থানীয় সূত্রে বরাত দিয়ে ফিলিস্তিন বার্তা সংস্থা সামাদ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর এতদিন গণহত্যা চালিয়ে যাচ্ছে, এখন তাদের কানে পানি ঢুকেছে। ইসরায়েল বাহিনী এতদিন এসব ট্রাকে গাজা প্রবেশ করতে দিচ্ছিল না, যদিও ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এসব ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার কথা ছিল। ৮ই ফেব্রুয়ারি শনিবার ৩ ইহুদিবাদী বন্দীকে মুক্তি দেওয়ার পর হামাস জানিয়েছিল, তারা চুক্তি অনুযায়ী পরবর্তী শনিবার ১৫ ফেব্রুয়ারি প্রতিশ্রুতি ৩ বন্দীকে মুক্তি দেবে না। কারণ হিসেবে হামাস বলেছিল, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজায় হত্যাকাণ্ড বন্ধ করছে না, উপত্যকার ত্রাণবাহী ট্রাকও ঠিকমতো প্রবেশ করতে দিচ্ছে না। হামাস আরো বলেছিল, তেল আবিব যদি তার প্রতিশ্রুতি পালন করে তাহলে তারা পণবন্দী মুক্তির সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করে দেখবে। সূত্র পাঁচ টুডে। নির্দিষ্ট শর্তে রাশিয়ার সাথে আলোচনায় রাজি ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ৩ বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে কিয়েভ যুক্তরাষ্ট্র ইউরোপের সাথে একটি সাধারণ অবস্থানে পৌঁছালো। তিনি রাশিয়ার সাথে সরাসরি আলোচনা প্রস্তুত রয়েছেন। জেলেনস্কি বলেছেন, আমরা আমেরিকা আমাদের মিত্রদের সাথে যে কোনো আলোচনার জন্য প্রস্তুত, যদি তারা আমাদের কাছ থেকে আসা নির্দিষ্ট উত্তর এবং বিপজ্জনক প্রতিনিধি সম্পর্কে একটি ধারণা প্রদান করেছেন, তাহলে আমাদের ঐক্যবদ্ধ বোঝাপড়ার মাধ্যমে আমরা রাশিয়ার সাথে কথা বলে প্রস্তুত থাকব। এদিকে যুক্তরাষ্ট্র মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসার পর ইউক্রেনের যুদ্ধের অবসান কাজ শুরু করেছে। ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে ট্রাম্প এই কথা বলেছেন। সূত্র এএফপি। চেরনোবিল পারমাণবিক চুল্লিতে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ। চেরনোবিল পারমাণবিক চুল্লির ক্ষতিগ্রস্ত অংশের বিকিরণ প্রতিরক্ষা স্তরে রাশিয়ার একটি ড্রোন আঘাত এনেছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। হামলার ফলে সেখানে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার বিবিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা হিসেবে পরিচালিত চেরনোবিল, সেখানে হামলার পর শুক্রবার সকালে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইইএ জানিয়েছে, চেরনোবিলের ভেতরে বাইরে বিকিরণ মাত্রা স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। রাশিয়া অবশ্যই চেরনোবিল হামলা অভিযোগ অস্বীকার করেছে। মস্কো দাবি, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় না। এই ধরনের যে কোনো দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের পরপরই অনির্বাণ অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র ইন্ডিয়া টুডে। শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি হুতিদের। দখলদার ইসরায়েল সহ শত্রুদের আবারও হুমকি দিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে, তাহলে ইরানের হুতিরা তাৎক্ষণিকভাবে শত্রুদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুমকি দেন হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি। গাজায় ১৫ মাস ব্যাপী বিধ্বংসী যুদ্ধের পর গত ১৫ জানুয়ারি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর, কিন্তু পারস্পরিক শর্ত লঙ্ঘনের অভিযোগে দুটি পক্ষ উত্তপ্ত বাক্য বিনিময় করেছে, ফলে এই সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার কাছাকাছি বলে মনে করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনদের স্থায়ীভাবে উচ্ছেদ করার এবং উপত্যকাটিকে মনোরকম সমুদ্র সৈকত পরিণত করার পরিকল্পনা উপস্থাপন করেছেন। এতে আরব বিশ্ব ক্ষুব্ধ।